কিন্তু স্কুলে আমার হেডমাস্টার রুমেই একটি ফ্যান থাকবে যেখানে শিক্ষকরা থাকবে। তো 4:1 কিন্তু আমি নিয়ে আসলাম। তো এগুলি রিলেটেড অঙ্ক, কিন্তু আমি বলছি শিক্ষক আসতেই হবে। কারণ শিক্ষক, একজন শিক্ষক যদি আইটি এক্সপার্টিস না হয়, সে যদি ডেলিভারি না দিতে পারে, তাহলে কি হবে? এখন আসেন, আমরা যে লেভেলে অ্যাসেস করতেছি, দে বিলংস টু দ্য গার্ডিয়ান, গার্ডিয়ানের সাথে তারা থাকবে। এখন সোশ্যাল কনটেক্সটে আমরা যদি নন স্টপ কন্টিনিউয়াস অনলাইনে দেই অল অফ আ সাডেন উইদাউট হ্যাভিং এনি প্রিপারেশন, তাহলে কিন্তু তাদের একটি ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। আর নকলের যে ভেরিয়েশন হচ্ছে, নকল যেমন কালার চেঞ্জ করছে, এখন আমারও কালার চেঞ্জ করতে আইনগত ভাবে, তাই না? এখন আর কাগজ দিয়ে নকল দেওয়া হয় না, এআই আনসার দিয়ে দিচ্ছে। ইউ সি নাও পিপল সে মাই বয়েজ আর গেটিং স্মার্ট, আই লাইক ইট, আই লাভ ইট। সেই নকল করতে স্মার্টনেসের দরকার আছে। সেই জন্য নকল দিয়ে আমার কথা না, আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি ওরা ব্যানারে নকল লিখে, আমি লিখতে চাচ্ছি মান উন্নয়নের জন্য আমি আপনাদের সাথে সহ করছি। আমি যদি শিক্ষার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, অটোমেটিক্যালি এটা চলে যাবে। এখন বাইরে থেকে যদি কোনো সম্ভবত দল নকল সাপ্লাই দেয়, তাহলে সাংবাদিক ধরে শুনবে, and I'll look the newspaper, media, and I'll go for action. আমার সাংবাদিকতা দরকার আছে। অপরদিকে মাননীয় সংসদ সদস্য যদি আবার বিশাল বহন নিয়ে ঢুকেন, আমি আগেই বলেছিলাম মাননীয় সংসদ সদস্য আপনারা তো যাবেনই, এটা আপনাদের ডিউটি, বাট জাহাজে নিয়ে যাবেন না। এবং আমরা নতুন ম্যানেজমেন্ট কমিটি করছি, এই নতুন ম্যানেজমেন্ট কমিটিতে যারা আসবেন তাদের কিন্তু আমি ম্যানুয়াল তৈরি করতেছি, যে মাস হ্যাজ টু হ্যাভ সাম কাইন্ড অফ ট্রেনিং। আবার এই ম্যানেজমেন্ট কমিটিতে আমি ইনসিস্ট করছি না প্রজ্ঞাপতি যে যারা লিখের মাস্টার এন্ড মাস্টার প্রিন্সিপাল তাদের দিবেন, those who knows the business please give it to them। আর যদি সমাজে সচেতন আসে, be my guest, আর তাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম করছি। ম্যানেজমেন্ট কমিটি ইজ দ্য অভিভাবক, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কমিটি কি তারা মনে করতো আমি যাব নিয়োগ বাণিজ্য করবো, এই ধরনের প্রবণতা ছিল না। এই শারীরিক চর্চা স্পোর্টস মিনিস্ট্রির সাথে আমরা বসছি, by the instruction of the honorable prime minister, আমরা প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্পোর্টস মিনিস্ট্রি এন্ড এডুকেশন মিনিস্ট্রি জয়েন্ট কোলাবোরেশন এই স্পোর্টস সেক্টরে আমরা প্রায়োরিটি দেব, এবং 680 ডেজ প্রোগ্রামে এটা আছে এবং দেখতে পাবেন। কালচার সেটা আমরা করেছি, এবং রিলিজিয়াস সেক্টরটি এটা হিন্দু আর মুসলিম, রিলিজিয়াস এডুকেশন ইজ এ মৌলিক এডুকেশন। কোচিং কে এইভাবে উঠতে দেওয়া যায় না যেটা আমাদের কাছে কোনো জবাব দিয়ে নাই। আপনারা মিডিয়া, আপনাদের লাইসেন্স আছে না? অবশ্যই আছে নাকি? পৃথিবীর সব দেশে লাইসেন্স আছে, আমাদের দেশে অনেক কিছুতে লাইসেন্স আছে, কিন্তু কোচিং সেন্টার যাচ্ছে তাই করছে, তাদের কোনো লাইসেন্স নাই, মনিটরিং নাই, কিছু নাই। তাহলে তারা কি স্কুল, তারা যে এইভাবে বসে আছে? অতএব আমাদের তাদেরকে মনিটরিং আনতে হবে। আর আমাদের স্কুলগুলো স্কুলে ক্লাস করায়, আবার বিকালবেলা বলে দেয় এই সাবজেক্টে তুমি সন্ধ্যার পরে কোচিং এসো। এটা হতে পারে না। সে এক্সট্রা পয়সা নিয়ে শিক্ষককে এবং তার ক্লাসরুমে আফটার ক্লাস পড়া। That's how the coaching can be encouraged করি, ডিসকারেজ করি শিক্ষকরা বাইরে কোচিং করবে। যেমন আপনার উপজেলা লেভেলে ডাক্তাররা গেলে ট্রিটমেন্ট ঠিক মতো করেন না, বলে বিকালবেলা চেম্বারে এসো। আমি গণস্বাক্ষরতা অফিসে এর মধ্যে গিয়েছিলাম, আমি তো ডিপার্টমেন্টে একটু বড়, গিয়ে জিজ্ঞেস করলাম এক্স্যাক্টলি কত পার্সেন্ট নিরক্ষরতা ইউনিট হয়েছে। আমাদের প্রেসিডেন্ট জিয়ার সময় আমাদের একটা প্রোগ্রাম ছিল ইচ ওয়ান টিচ ওয়ান, তো ওই সাক্ষরতার প্রোগ্রামটা আর ছিল না। এখন দেখেন 54 বছর বয়সের জাতি এখন সাক্ষরতা 67। আমি সেখানে ডিরেক্টলি তাদেরকে বলে আসলাম যে আমাকে 1 বছরের মধ্যে এই সাক্ষরতা নিরক্ষরতা দূরীকরণ 100% হতে হবে, 1 বছর। তার মানে আগামী আমি ফেব্রুয়ারি মাসে ধরুন 20-22 তারিখে না, আরো থেকে মুখ দিয়েছি 26-27 তারিখে আমি গিয়েছি, তখন ফেব্রুয়ারি বাদ দিয়ে দিলেন, আমার ডায়েরি থেকে বলতে পারবো এই মাস থেকে আগামী মার্চের ভিতরে 100% নিরক্ষরতা দূরীকরণ হতে হবে। কিন্তু তারা মার্চ না, কারণ তারা আমাকে এখনো পরীক্ষা দেয়নি। কি বলেছি? আমি বলেছি যারা জিপিএ 3.5 পেয়েছে
এই জিপিএ 3.5 প্রাপ্ত তাদেরকে একটি নিরক্ষরতা দূরীকরণ করলে তাকে একটা নিউমারেশন দেওয়া হবে।